আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও করার জন্য আসলাম। মূলত আমরা এক সপ্তাহ ধরে দেখছি প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি বলা হয়ে গেছে। তো গাছগাছালির কি অবস্থা একটু দেখতে আসলাম ছাদে। অ্যালোভেরা ঠিক আছে, বাট এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে ঘাসে। আর এইখানে আমি একটু মাটি আই না, ধনিয়া পাতা গাছ আর হচ্ছে এইটার জানি কি একটা ফুল গাছ বলে, সাদা সাদা ফুল গাছ, সাদা সাদা ফুল হয়, লম্বা ডান্ডিয়াল একটা গাছ হয়, কি জানি একটা টগর টাইপের কিছু একটা হবে। আর এইটা একটা জানি কি হয়েছে, এটা কি পরগাছা নাকি এটা কোনো গাছ জানি না, এটা আজকে আলাদা একটা টবে দিলাম। যাই হোক, হলুদ হলুদ দেখলাম অনেক ফুল ফুটতেছে, এই জন্য দিলাম। হোক পরগাছা, ফুল হইলে হইলো, এগুলো ঠিক আছে। ড্রামের অবস্থা খারাপ, এইখানে পুরা মানে ছাদ নষ্ট হয়ে গেছে। এইটা এই যে কি কি জানি হয়েছে। আর এইগুলো হচ্ছে পুদিনা পাতা, এইগুলো ময়রা টয়রা, আবার পুদিনা পাতা কিছু আছে। আর এই দেখেন ঘাসের বিশাল এক জমাট, এটা টাইনে উঠাইছি ছাদ থেকে। মানে কি যে অবস্থা, ঘাস এত মানে বাজে একটা জিনিস। অ্যালোভেরা গাছগুলা, আর এখানে তো এই যে আমলা হয়েছে মাশাল্লাহ, একেবারে পাকা পাকা আমলা সব, গাছ ভর্তি আমরা। আমার বোন আছে একটা, ও হইতেছে আমরার ডান্ডি খায়। এটা কি গাছ হয়েছে জানি না। এইখানে তো ডাটা মাটা ওই পাইকা টাইকা অবস্থা খারাপ। আর এটা মেবি হচ্ছে লিলি টাইপের কোনো গাছ হবে, নট শিওর। আর তো এই যে হইতেছে কি আমার সৌদির খেজুর গাছ, মেবি আজোয়া অথবা হচ্ছে মরিয়ম টাইপের কিছু। আর এইটা হচ্ছে আমার ছোট একটা টাইম ফুল, আর এর সাথে বড় একটা টবে টাইম ফুল, আর হচ্ছে এই যে টোটালটাই হচ্ছে গিয়া পর্তুলিকা। ওইটা একটা সাদা টাইম ফুলের একটা সাদাটা। আর হচ্ছে এই যে একটা টব বানাইছি আমি সুন্দর, ইউটিউব দেখে। এই যে চারিপাশ দিয়ে ঘোরায় খুব সুন্দর লাগে জিনিস, সেটাও ছাড়তে হবে। আজকে অনেকদিন পর অ্যাকচুয়ালি ছাদে আসলাম। বেলি গাছ, আর বেলি গাছের সাথে এইটা জানি যে একটা কি ফুল গাছ হয়েছে, আই এম নট শিওর। এটাও আমার জানার ইচ্ছা যে এটা কি গাছ। আর এই পাশে তো হাসনা হেনা আছেই। মোটামুটি অবস্থা খারাপ। এইখানে 6-7টা গোলাপের 6-7 রকমের ডাল পুঁতছিলাম, কিন্তু এগুলো সব ময়রা ভূত হয়ে গেছে। এই যে এইগুলো আসলে হবে না। আর এখানে যে কিছু পর্তুলিকা আছে, সাদা গোলাপি হলুদ, এইটা হচ্ছে আমার চন্দ্রমল্লিকা। এইটা জানি কি একটা পরগাছা টাইপের গাছে, কিন্তু হলুদ ফুল হয়। এইখানে কিছু পেঁপের চারা, লেডি লেডি পেঁপের চারা লাগাইছিলাম, হয় নাই। আর এইখানে হচ্ছে স্ট্রবেরি আছে, আর এইগুলা জানি কি পরগাছা টাইপের ফুল মেবি। এটা একটা হচ্ছে পাতাবাহার। আর এইখানে হচ্ছে এটা জানি কি বলে, কাটা, কি জানি কি কাটা জানি, যে গোলাপি গোলাপি ফুল হয়। এখানে বেশ কিছু চারা লাগাইছিলাম, হয় নাই। আর এই যে ফল গাছ লাগানোর জন্য টব আনছিলাম, এর মধ্যে যে বিচি টিচি ফেলানো হয়েছে, দুনিয়ার পেঁপে গাছ টাছ কী কী হয়ে রয়েছে। এটা কি জাম গাছ, পেঁপে গাছ, এগুলো আনছে ফলের গাছ লাগানোর জন্য। এই যে আরেকটা, এটার মধ্যে ওই যে কী কী হয়ে রয়েছে, পেঁপে টেপে, পেঁপেই বেশি, বেগুন। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি লাগানো না, এগুলো আসলে অ্যাকচুয়ালি বিচির কারণে হয়েছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এইখানে আমার ডাটা শাক, ডাটা বলে যেটারে, এইটা কিন্তু আমি জাস্ট ডাল পুঁতছি, ডাটার কোনো গাছ লাগাই নাই, ডাল পুঁতছি। ডালের থেকে এই যে ডাটাগুলা হয়েছে, এই যে দেখেন ডাল পুঁতছি, অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কিনা, এই যে ডাল, ডাল থেকে ডাটাগুলা হয়েছে। ইন্টারেস্টিং। এইটা তো দেখালামই। এখানে বেশ কয়েকটা ফুল গাছ আছে, কিন্তু পরগাছা দিয়ে ভরা, এটা হচ্ছে সমস্যা, বিশেষ করে ঘাস। এই যে ডাল পুঁতছি, গোলাপ হয়ে গেছে, সাদা গোলাপ। আর এটা হচ্ছে অ্যালমন্ডা অথবা হচ্ছে কি বলো, হলুদ কালারের একটা আছে না কি জানি ফুল, ওইটা মেবি। তো আমি ডাল পুঁতে বেশিরভাগ সময়, গাছ লাগাই না, তাতেই হয়ে যায়। আর এইখানে এই যে এইখানে তো প্রচুর ঘাস হয়ে গেছে, এখানে ডাটা মাটা কিছু ফুল গাছের বিচি আছে। আর এখানে তো এই যে ডাটা দেখাই যাচ্ছে, কালকে আমরা প্রচুর ডাটার পাতা খাইছি, ছিঁড়ছি, এই যে সব ডাটা। এইগুলো একা একা হয়েছে, এগুলো কেউ লাগায় নাই। আর আম তো নাই, আমের সিজন শেষ। আর এই সাইডটা কিছু ডালমাল রাখছিলাম। এই যে হচ্ছে আমার ব্লু স্টার, এটা খেলে ধ্যার ধারে বড় হইতেছে, কিন্তু এটা ফুল টুল হবে কিনা জানি না। আর এটা হচ্ছে আমার ব্লু ডেইজি, এটারও এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এইখানে হচ্ছে যে কিছু লিলি আছে, আর তো অ্যালোভেরা। এই যে লিলির ইয়াগুলো খুব সুন্দর ফুল হয়। এইখানে অটোমেটিক আমার বেগুন গাছ হয়ে রয়েছে, মানে অ্যাকচুয়ালি সার রাখছিলাম, সারের থেকে অটোমেটিকই হইতেছে গিয়ে বেগুন গাছটা হয়ে গেছে। এখানে আমি ডালিমের ডালও পুঁতে রাখছি, যে যদি হয় ভালো, সমস্যা নেই। এখানে কিছু হচ্ছে লিলি, হলুদ রঙের।
আর এখানে হচ্ছে এটা ইন্টারেস্টিং, এইখানে হচ্ছে মেইনলি যে বড় যে দুইটা গাছ আছে এখানে, এইটা হচ্ছে একটা দেশি নয়নতারা আর একটা হচ্ছে থাই ভ্যারাইটির, গোলাপের মধ্যে সাদা। আর পাশ দিয়ে এগুলো সব ডাল পুঁতছি, এই যে এগুলো যে পাতাও ছাড়ছে, আলহামদুলিল্লাহ আশা করা যায় যে এগুলো হবে। এই যে এই সাইড দিয়ে সব এইগুলো প্রায় 7-8 প্রকারের হচ্ছে নয়নতারা বিভিন্ন কালারের। আর এই যে হচ্ছে আমার অ্যাডোনিয়াম গোষ্ঠী, এই দীর্ঘ 1 সপ্তাহ মানে পানি পুনি লাইগা টাইগা পয়সা টইসে পাতা একদম নষ্ট হয়ে গেছে। এইগুলা হচ্ছে আজকে রোদে দিলাম, আজকে অনেক দিন পরে, প্রায় 1 সপ্তাহ 10 দিন পরে রোদ উঠছে। মানে হিউজ হিউজ একটা এদের উপর দিয়ে একটা ঝড়ঝাপটা গেছে। এই যে হচ্ছে আমার এটাকে কি বলে, কাঠগোলাপ, দুইটা কাঠগোলাপ, এই যে একটা আর এই যে হচ্ছে আরেকটা, এটা এখনো পাতা ছাড়ে নাই, এটা একটু বয়স বেশি। অ্যাডোনিয়ামগুলো এই যে দেখা যাচ্ছে কেবল, মানে এগুলা সব সুন্দর পাতা ছিল কিন্তু ওই বৃষ্টির কারণে সব ঝরে গেছে গা। অনেক সুন্দর পাতা ছিল এগুলো, অনেক সুন্দর পাতা ছিল কিন্তু সব ঝরে গেছে। এখন এইগুলা তো রোদ খায়, আসলে রোদ ছাড়া তো বাঁচতে পারবে না। আর আখ গাছের অবস্থা খারাপ, আখে অবস্থা খারাপ। আর এই যে ঘাসে দখল করে নিচে হইতেছে গিয়া লেবু গাছ। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল অবস্থা। এখানে আমার শেড আছে, শেডের ভিতরে বৃষ্টি হলে কিছু কিছু জিনিস রাখি, কিন্তু সব রাখা তো পসিবল না। এই হচ্ছে আমার টোটাল ছাদ, কি কি গাছ যে হয়েছে নিজেও জানি না। ওহ, ফেড আপ খেয়ে যাই এই বৃষ্টির উপরে। এইটা আমার খুব প্রিয় একটা টব, এটা এটা ইনশাল্লাহ এটা যখন ফুল ফুটবে, কিন্তু ফুল ফুটবে কি আশেপাশে মানুষের, এই যে দেখেন আশেপাশের মানুষের ইয়া এসে ওই যে কবুতর এসে সব ডালপালা সব উঠায় উঠায় ফেলে, এই যে সব ফেলছে, এই যে সব দেখা যাচ্ছে কিনা জানি না, সব এই যে ডালগুলা ফেলছে। এইগুলোর জন্য আমি নেট দিয়ে ঢেকে রাখি। ফুল গাছ তাও মানুষের কবুতরের জন্য নেট দিয়ে আমার ঢেকে রাখা লাগতেছে, কি মানে একটা বাজে অবস্থা, মানুষের যন্ত্রণায় আর কিছু বলার নাই। সো এই হচ্ছে ওভারঅল একটা ভিডিও করলাম 1 সপ্তাহ 10 দিন বৃষ্টির পরে। খুব বাজে অবস্থা, ছাদেরও বাজে অবস্থা, যে বালি টালি পইরে টইরে অবস্থা খারাপ। এনিওয়ে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।